15 বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট জয়ের হাসি নিয়ে এবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী মিরাজের হাত ধরে নতুন স্বপ্নে বুক বেঁধেছে 18 কোটি ক্রিকেট প্রেমীরা। তারুণ্য নির্ভর স্কোয়াডের চমকপ্রদ একাদশ নিয়ে লড়াইয়ে নামবে টাইগার বাহিনী। প্রথম ম্যাচের একাদশে ফিরবেন লিটন, থাকতে পারেন আফিফ, পাশাপাশি গড়া হবে নতুন পেস ইউনিট। সব মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের সেরা একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। নাহিদ রানার বলে বোল্ড হলেন শেমার জোসেফ, সাথে সাথে উল্লাসে মেতে উঠল পুরো দল। রাতের ঘুমকে ছুটি দিয়ে নতুন অর্জনে গর্জন তুলে পুরো 18 কোটি ক্রিকেট প্রেমী। এমন একটা দলকেই তো চায় তারা, যারা জয়ের আগে হাল ছাড়তে চায় না, প্রতিপক্ষকে দাঁত ভাঙা জবাব দিতে জানে। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্মৃতির পর এবার নতুন মিশন ওয়ানডে সিরিজ। আগের বার তামিমের নেতৃত্বে মুশফিক, রিয়াদ সহ সবাই থাকলেও এবার তারুণ্য নির্ভর দল নিয়ে নেতৃত্ব দিবেন নয়া কাপ্তান মেহেদী হাসান মিরাজ। দিন কয়েক আগে ঘোষণা করা হয়েছে টাইগারদের ওয়ানডে স্কোয়াড, যেখানে ইনজুরির কারণে নাম নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ উইকেট কিপার মুশফিকুর রহিমের। আফগানদের বিপক্ষে গত সিরিজে ইনজুরিতে পড়েন দুজন, এরপর অনুশীলনে চোট পান মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাই তাদের ছাড়াই একাদশ সাজাতে হবে কোচ ফিল সিমন্সকে। টাইগার দলে স্বস্তির খবর হলো দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ফিরছেন লিটন কুমার দাস। তাই সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচে তাকে দেখা যাবে ওপেনিং পজিশনে। লিটনের সাথে টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধন করতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফর্মে ফিরেছেন তিনি। ব্যাট হাতে আবারও পুরনো ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন এই ব্যাটার। এদিকে শান্তর অবর্তমানে 3 নম্বর পজিশনে ব্যাট করতে পারেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচগুলোতে 4 নম্বরে নামলেও এই ম্যাচে ওয়ান ডাউনে প্রমোশন পেতে পারেন তিনি। 4-এ নামতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ জিততে হলে ব্যাট হাতে এই দুজনকেই রাখতে হবে বড় ভূমিকা। বিশেষ করে বর্তমান স্কোয়াডে অভিজ্ঞতার বিবেচনায় রিয়াদের দায়িত্বটা অনেক বেশি। তাদের সাথে প্রায় 1 বছর পর একাদশে ফিরতে পারেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা এই ক্রিকেটার ডাক পেয়েছেন অধিনায়ক শান্তর অনুপস্থিতির কারণে। ফিনিশার হিসেবে থাকবেন ফর্মে থাকা জাকের আলী অনিক। টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করা এই ব্যাটার সাদা বলেও হয়ে উঠছেন পরিণত। গত সিরিজেও আফগানদের বিপক্ষে অসাধারণ ব্যাট করেছিলেন তিনি। স্পিন বিভাগে মিরাজের সাথে থাকতে পারেন নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সাধারণত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উইকেটগুলোতে দেখা যায় পেসারদের মতো স্পিনাররাও অধিক সুবিধা পেতে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বল করলে স্পিনাররা একটু বেশি টার্ন পায়। সেই দিক থেকে বিবেচনা করলে 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ ফিল সিমন্স। এর পাশাপাশি 3 পেসার হিসেবে একাদশে থাকতে পারেন তরুণ তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও গত ম্যাচে দুর্দান্ত বল করার নাহিদ রানা। এই 3 স্পিড স্টার হতে পারেন দলের সেরা ট্রাম্প কার্ড। আগামী 8 ডিসেম্বর 2 দল মুখোমুখি হবে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে।